গাজায় চলমান ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে বরাবরই সরব তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। তবে এবার শুধু নিজে প্রতিবাদ করেই থেমে থাকেননি এরদোয়ান। অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের প্রাণঘাতী হামলার বিরুদ্ধে প্রতিক্রিয়া দেখাতে ইসলামী বিশ্বের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। একই সঙ্গে গাজায় ইসরায়েলি যুদ্ধ ঠেকাতে কার্যকর কোনো ভূমিকা নিতে ব্যর্থ হওয়ায় জাতিসংঘের পাশাপাশি মুসলিম বিশ্বের নেতাদের তীব্র সমালোচনা করেছেন তিনি। গত বুধবার তুরস্কের ক্ষমতাসীন রাজনৈতিক দল একেপি পার্টির আইন প্রণেতাদের সাথে বৈঠকে জাতিসংঘকে তুলোধনা করে ছেড়েছেন এরদোয়ান। গাজায় চলমান ইসরায়েলের নৃশংসতার ব্যাপারে জাতিসংঘের নীরব ভূমিকাকে ভালো চোখে দেখছেন না এরদোয়ান। তিনি বলেন, নিজেদের কর্মীদেরও রক্ষা করতে পারছে না জাতিসংঘ। আপনি কী ধরনের পদক্ষেপের জন্য অপেক্ষা করছেন? গাজায় জাতিসংঘের চেতনা মরে গেছে। গত মঙ্গলবার গাজার দক্ষিণাঞ্চলীয় শহর রাফার পশ্চিমের একটি শরণার্থী শিবিরে ভয়াবহ বিমান হামলা চালায় ইসরায়েল। হামাস নিয়ন্ত্রিত গাজার এক বেসামরিক প্রতিরক্ষা কর্মকর্তা বলেছেন, ইসরায়েলের ওই হামলায় কমপক্ষে ২১ জন নিহত হয়েছেন। ইসরায়েলি এই হামলার বিষয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠকে বসার কথা রয়েছে। সেই বৈঠকের আগে বৈশ্বিক এই সংস্থার তীব্র সমালোচনা করলেন তুর্কি প্রেসিডেন্ট। শুধু জাতিসংঘ নয়, ইসরায়েলের হামলার ঘটনায় একক পদক্ষেপ নিতে ব্যর্থ হওয়ায় বিশ্বের মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলোরও তুমুল সমালোচনা করেছেন তুরস্কের এই নেতা। তিনি বলেছেন, ইসলামী বিশ্বের কাছে আমার কিছু কথা বলার আছে। আপনারা একটি সাধারণ সিদ্ধান্ত নেওয়ার জন্য কিসের অপেক্ষা করছেন? বিশ্বের অন্যতম শক্তিশালী দেশ তুরস্কের এই প্রেসিডেন্ট প্রায়ই ইসরায়েলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ হওয়ায় জাতিসংঘ, পশ্চিমা বিশ্ব ও মুসলিম দেশগুলোর সমালোচনা করেন। তিনি আরও বলেছেন, ইসরায়েল কেবল গাজার জন্য নয়, বরং সমগ্র মানবতার জন্য হুমকি। ইসরায়েল যতক্ষণ পর্যন্ত আন্তর্জাতিক আইন না মানবে এবং আন্তর্জাতিক আইন মানার প্রয়োজনীয়তা অনুভব না করবে, ততক্ষণ পর্যন্ত কোনো রাষ্ট্রই নিরাপদ নয়। ইসরায়েল গাজায় গণহত্যা চালাচ্ছে বলেও অভিযোগ করেছেন তিনি। গাজা ইসরায়েল সংঘাতে বরাবরই তুরস্ককে পাশে পেয়েছে হামাস। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান হামাসের এই যুদ্ধকে মুক্তির আন্দোলন বলে সম্মানও জানিয়েছেন এক বক্তব্যে। তুরস্ক ও হামাসের বন্ধুত্বের ব্যাপারে বিশ্বের পশ্চিমা শক্তিগুলো সমানে চোখ রাঙিয়ে গেলেও পিছপা হয়নি মুসলিম বিশ্বের অন্যতম শক্তিশালী এই নেতা।